আসসালামু আলাইকুম। তো রিসেন্টলি হচ্ছে বাইবিটের যারা আগে হচ্ছে ইউরোপিয়ান কার্ড নিছিলেন, তো তাদের অ্যাকাউন্ট গুলাতে হচ্ছে আপনার একটু রেস্ট্রিক্টেড দেয়। বিভিন্ন অপশন গুলা চলে যায়, হাইড হয়ে যায়। বা রিওয়ার্ড হাব, লঞ্চ পুল, লঞ্চ প্যাড এই অপশন গুলা কিন্তু আসে না। কি জানি একটা রেস্ট্রিক্টেড দেখায়। বা অনেকে হচ্ছে আমার ভিডিও দেখে আইডেন্টিফিকেশনটি ট্রান্সফার করছেন। সো করার পরেও হচ্ছে আপনাদের কার্ড ঠিকই নিতে পারছেন কিন্তু এই অপশন গুলা নাই। আপনাদের অ্যাকাউন্টের এইখানে হচ্ছে অনেকগুলো অপশন হচ্ছে গায়েব হয়ে গেছে। মানে যেগুলো নাই ওই রিসেন্টলি হচ্ছে ৩০ তারিখ ইউরোপের কি একটা জানি ওই রেগুলেশনের কারণে মিকা নাকি। তো ওইটার কারণে হচ্ছে আপনাদের এখানে অনেকগুলো অপশন নাই মিসিং। এই যে অ্যাডোব, ফ্লাশ টু কোন এগুলোতে হচ্ছে জয়েন হইতে পারেন না। তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। আশা করি ভিডিওটা হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন। কারণ এই ভিডিওটা দেখলে আপনার উপকার, আমার উপকার না। তো স্কিপ করে যদি টাইনা টুইনা দেখেন পরে কিন্তু বুঝতে পারেন না। আর আরেকটা কথা হচ্ছে কি মেথড কিংবা ট্রিক্স এগুলা কিন্তু আপনার কাজ করে সীমিত, লিমিটেড। অনেক সময় কাজ নাও করতে পারে। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, কালকে কাজ নাও করতে পারে। তার জন্য হচ্ছে আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জয়েন হয়ে থাকবেন। এখানে কিন্তু আমি হচ্ছে ইনস্ট্যান্ট এগুলো হচ্ছে আপডেট দেই। এই দেখেন এটা কিন্তু আমি অলরেডি হচ্ছে কালকে একজনকে জানাইছি। একজন হচ্ছে কালকে এই বিষয়ে কথা বলছেন। দেন আমি বলছি, "ভাই এই যে এখানে অনেক ঝামেলা। আমার নিজের অ্যাকাউন্ট ঠিক করার জন্য আমি কথা বলতেছি, ঠিক হলে জানাবো।" এই দেখেন আমি কিন্তু এখানে বাইবিটে মেইল করছিলাম, দেন তারপরে এই দেখেন আজকে কিন্তু এই যে এটা কিন্তু আমার আগে সমস্যা ছিল। এই যে এখানে আমি দিছি বিফোর দেন হচ্ছে আফটার। এই দেখেন এটা কিন্তু আমার এই যে লেভেল 2 টা কিন্তু চলে গেছে। এই লেভেল 2 র জন্য ঝামেলা করে। সো লেভেল 2 টা হচ্ছে আপনারা কিভাবে রিসেট করবেন? তো আমি হচ্ছে এটা ডিরেক্টলি বলি। তো এটা কিন্তু আমার সেই অ্যাকাউন্ট ছিল। এই দেখেন এখন কিন্তু সব অপশনগুলো চলে আসছে। এই দেখেন। এই যে লঞ্চ পোলটাও কিন্তু আগে আসতো না। এগুলাতে ঢুকলেই হচ্ছে বের করে দিত। এটাই হচ্ছে আমার সেই অ্যাকাউন্ট। সো এটা আমি কিভাবে ঠিক করলাম? এই দেখেন এখানে কিন্তু আমার লেভেল 1 এ চলে আসছি। দেখছেন? এখানে কিন্তু আজকেই হচ্ছে মেইল দিছে। মেইল দিয়ে জানাই দিছে। তো তার জন্য হচ্ছে আপনারা লাইভ চ্যাটে কিন্তু ভাই কোনো কাজ হয় না। ওরা বলে দেখতেছি হ্যান-ত্যান বিভিন্ন কাহিনী। আপনাকে একটা ডিরেক্ট কেস সাবমিট করতে হবে। এই যে যখন আপনি এখানে লেখালেখি করবেন, এই যে লেখালেখি করবেন এখানে কিন্তু দেখবেন একটা অপশনে ওরা বলে যে এই যে এখানে আপনি যখন একটু টিপাটিপি করবেন, এই দেখেন লাইভ চ্যাট হ্যান-ত্যান এগুলো বলে। বলার পরে কিন্তু এই দেখেন এখানে কিন্তু একটা এই যে সাবমিট সাপোর্ট আপ এখানে। সো এখানে চলে গেলে হচ্ছে ওদের যে মানে সাপোর্টের যে একটা হাব আছে বাইবিটের, হাবে গেলে কিন্তু এই দেখেন আমি কিন্তু এই বিষয়ে কথা বলছি। অনেকগুলা কেস আমার ক্রিয়েট হয়ে গেছে যেটার জন্য ওরাই বলছে যে একটা কেস হইলেই তো আপনি এতগুলা কেস ক্রিয়েট করছেন কেন? তো আপনারা এখানে গিয়ে কি করবেন এটা হচ্ছে আমি মেইনলি বলি। তারপরে আমার মেইলে আমি কি কথা বলছি না বলছি এটা আপনাদেরকে দেখাই দিব। তো এটার জন্য কিভাবে কি করবেন? তো আপনারা প্রথমত অবস্থায় সাবমিট কেসে চলে যাবেন। সাবমিট কেসে গিয়ে অবশ্যই আপনার যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা, ওই মেইলটা রানিং থাকতে হবে আর আপনার বাইবিট ইউআইডিটা দিবেন। তো ১ম অপশনে আপনি হচ্ছে সিলেক্ট করবেন এটা বাইবিট, এই যে অ্যাকাউন্ট লগইন এন্ড কেওয়াইসি আদার রিকোয়েস্ট। তো এইটা সিলেক্ট করার পরে ২য় অপশনে হচ্ছে আপনি এখানে হচ্ছে এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন কেওয়াইসি এই যে ২ নম্বর অপশনটা স্ক্রিনশট রাখতে পারেন, না বুঝলে সমস্যা হলে। তারপরে এখানে হচ্ছে মেইনটা এখানে হচ্ছে দিবেন এই যে I could like to change my verification KYC information এই যে এই অপশনটা দিবেন। সো তারপরের অপশনটা হচ্ছে এই যে এখানে হচ্ছে মেইন আপনি কোনটার ইনফরমেশন চেঞ্জ করতে চাচ্ছেন। তো এটা হচ্ছে আমি হচ্ছে যেহেতু আমার লেভেল 1 সমস্যা নাই, এটা বাংলাদেশিয়ান আইডি কার্ড। আমি লেভেল 2 হচ্ছে ইউরোপের কার্ড বার দিয়ে করছিলাম। কার্ড বলতে কি ওই যে হচ্ছে স্টেটমেন্ট দিয়ে করছিলাম। তো যার কারণে আর এটার আগে কিন্তু আমি বলে রাখি, তো আপনাদেরকে করতে হবে কি যেটা হচ্ছে আমার বলা হয়নি। আপনাদেরকে ১ম অবস্থা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটার কার্ড যদি আপনি চান যে কার্ড রানিং চালাবেন, আর যদি চান যে না আমার কার্ড টার্মিনেট হোক আমার অ্যাকাউন্টটা যাতে সচলভাবে চালাইতে পারি, তাহলে আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে ওইটাতে রাখতে পারবেন। অথবা আদারওয়াইজ যদি আপনি চান যে আমার কার্ডও রানিং থাকবে, আমার অ্যাকাউন্টটা আগের মতো আমি সবকিছু ঠিকঠাক করতে চাই, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। সো ভিডিওটা দেখে ১ম এ হচ্ছে আইডেন্টিফিকেশনটা ট্রান্সফার করে নিয়ে এসে তারপরে এই কাজগুলা করবেন। কার্ডও এপ্লাই করতে পারবেন, সবকিছু করতে পারবেন। সো আমি কিন্তু ওই কার্ডেরও মেথডটা কিন্তু দেখাইছিলাম আইডেন্টিফিকেশন ট্রান্সফার করা নিয়ে। মেথড কিন্তু ভাই পরে কাজ করে না। এখন কিন্তু সব নট কোয়ালিফাই দেয়। সো আপনারা হচ্ছে এখানে সিলেক্ট করার পর দেন এখানে হচ্ছে আরেকটা দিবে। তো এইখানে হচ্ছে আপনি এটা দিতে পারেন। এই যে হচ্ছে আপনি এটা দিতে পারেন I have changed legally my এই যে ন্যাশনালিটি এটা দিতে পারেন চেঞ্জের। আপনি ন্যাশনালিটি দিতে পারেন অথবা হচ্ছে এই যে রিলোকেটেড এন্ড মাই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেই আমি যেটা দিছি হচ্ছে ন্যাশনালিটি দিছি। সো আপনারা ন্যাশনালিটি দিতে পারেন। তারপরে হচ্ছে আপনারা এখানে আপনার যে বাইবিট অ্যাকাউন্টের সমস্যা সেটার বাইবিট ইউআইডিটা দিবেন। ইউআইডি কিন্তু প্রোফাইলে। তারপর হচ্ছে ওই যে আপনার ইমেইলটা দিবেন। তারপরে হচ্ছে আপনি একটা কাজ করবেন কি ওই যে আপনার যে সমস্যাগুলো আসে,
ওই যে স্ক্রিনশট আমি একটু আগে দেখাইছিলাম যে সমস্যাটা রেস্ট্রিক্টেড, এখানে হচ্ছে আপনারা একটা স্ক্রিনশট আপলোড দিয়ে দিবেন। তো আমি যেহেতু করছি এখন আমি কেস সাবমিট দিতে চাচ্ছি না। তারপরে এইখানে হচ্ছে আপনার লিখবেন, লেখা দিবেন। আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব যে এখানে লিখতে পারেন আপনি মাই লেভেল টু রিসেট, এরকম হচ্ছে আপনি বড় করে লিখে দিতে পারেন। তো আপনারা হচ্ছে এরকম কিছু একটা লিখে দিবেন। এখানে হচ্ছে আপনারা সব ফিল আপ করে এখানে দিতে পারেন মাই লেভেল টু রিসেট মাই চেঞ্জ রিসেন্টলি মাই কান্ট্রি অফ রেসিডেন্স, এটা দিতে পারেন। যেকোনো একটা কিছু লিখে দিলে দেন হচ্ছে ওরা হচ্ছে আপনাকে রিপ্লাই দিবে। আপনি এটা দিয়ে লিখে দিতে পারেন। তো তারপরে হচ্ছে দেখেন আমাকে কি দিছে, এটা সাবমিট দেওয়ার পরে আমি যদি এখানে মেইলে চলে যাই, এই দেখেন এই কেসের হচ্ছে ফুল হচ্ছে দেন এই যে এখানে হচ্ছে এরা দিছে। তো এটা মনে হয় না, এটা না, হচ্ছে ১ম মেইলটা আমি দেখাই আপনাদেরকে। এই যে এখানে ওই যে দিছে আমাকে এই মেইলটা হচ্ছে তারা রিপ্লাই দিছে। উই আর রিসিভ ইউর রিকোয়েস্ট কেওয়াইসি রিসাবমিশন আফটার এটা দেওয়ার পরে আপনাকে ওই দেখেন এখানে কিন্তু একটা টেক্সট লিখে দিছে ওরা। তারপর এখানে আপনার ফুল নেম আই এগ্রি টু অথরাইজ বাইবিট টু রিসেট মাই কেওয়াইসি স্ট্যাটাস। তারপর আপনার ইউআইডি ১ম এই যে এটা কিন্তু ফিল আপ করবেন আপনারা। এখানে আপনাদের এই যে এই লাইনে হচ্ছে এটার নাম লিখে দিবেন। তারপর এখানে ইউআইডি আর এখানে হচ্ছে একটা আপনি রিজন দিবেন লেখা। জি, আমি কিন্তু এগুলো লিখে হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। তো এখানে একটা রিজন দেখাবেন যে আমি হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতে ছিলাম। আমি রিসেন্টলি হচ্ছে বাংলাদেশে শিফট করছি। আমার বাংলাদেশ হচ্ছে আমার স্থায়ী কান্ট্রি বা এরকম লিখে তারপরে এই লেখাটা হচ্ছে আপনারা পুরোটা কপি করবেন লিখে সুন্দর করে। তারপরে আপনারা এই মেইলটা এখান থেকেও আপনাদের জিমেইল দেন বা যাই দেন। আমি অন্য একটা মেইল দিছিলাম। আপনারা এখান থেকে দেন এই মেইলটা হচ্ছে রিপ্লাই দিবেন তাদেরকে। সো আমি যখন হচ্ছে এটা রিপ্লাই দিছি, তো রিপ্লাই দেওয়ার পরে এখানে আমি দিছি যে ওকে থ্যাংক ইউ সো মাচ, লেট মি গেট নাও মোর ইনফরমেশন। তারপরে দেখেন উনি কি বলল। এটা হচ্ছে আমি এই যে পরে হচ্ছে এই যেটা আমি লিখে দিছি দেখেন এটা কিন্তু আমি লিখে দিছি ইউআইডি শো। তারপরে এই যেখানে এখান থেকে বলছে, আচ্ছা এরপরের ইমেইলটা মনে হয় এখানে উল্টাপাল্টা হয়ে গেছে তো ইমেইলে। এই যে এখানেই দিছে। এখানে এই মেইলটা আমার মেইলটা হচ্ছে পুরো আউলাই গেছে তো। এজন্য হচ্ছে খুঁজে পাইতেছি। এই যে এটা। উই আর রিসিভ ইউর মেইল অ্যান্ড রিলেটিভ ডিপার্টমেন্ট নাও লুকিং ইনটু ইউর ইস্যু, মানে ওরা দেখতেছে হ্যান-ত্যান বলতেছে। তারপরে এই যে আমি কিন্তু কালকে ১৮ তারিখ হচ্ছে আপনার কালকে এগুলা কিন্তু মেইল করছি। দেন নাও হচ্ছে আজকে এই যে এরা আমাকে বলছে যে ফিডব্যাক দেওয়ার জন্য হ্যান-ত্যান এটার জন্য। দেন এই দেখেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু একদম ফুললি, এটা কিন্তু আর কোনো সমস্যা নাই। আমি কিন্তু এখন এই যে কার্ডটাও কিন্তু আমার অ্যাক্টিভ আছে। এই যে দেখেন আমার কার্ডটাও কিন্তু অ্যাক্টিভ আছে। প্লাস হচ্ছে আপনার আমার কার্ড অ্যাক্টিভ আছে। তারপর সবগুলো অপশন কিন্তু কাজ করে। এই যে টুকন ফ্ল্যাশের ওইগুলা কিন্তু কাজ করে। সবগুলা কিন্তু আমার ওয়ার্কিং। তো আপনারা এইভাবে করতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাইন এই বিষয়ে। তো আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব।